কাঁচা ধোয়া কমপ্লিট, মেলাও হয়ে গেছে সব জামা কাপড়। চলো রান্না বলতে মাছটা আপাতত ভাজা বসিয়ে দিই। আজকে না গোলা রুটি করেছি, গোলা রুটি দিয়েছি। বাসন গাসন আমার পড়ে আছে, মাজতে হবে। মাছে গেছে, মাছটা ভাজা বসিয়ে দিই তাহলে। এদিকে মেজো মেয়ে স্কুলে চলে গেছে, ঘরটা গোছানো হয়নি এখনো, ঘর গোছাবো। মাছটা ভাজা বসিয়ে দিয়ে ঘরটা গোছাতে যাই। একটু একঘেয়ে মাছ আমার ভালো লাগে না, একঘেয়ে কাটা কাটা কি আর করবো বন্ধুরা। চলো, আর এটা একটা মনে হয় কি মাছ এনেছে কে জানে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে দেবো। ওদিকে চালটা ভিজিয়ে দিলাম। আর একঘেয়ে মাছ না আমার খেতে একদম ইচ্ছে করছে না, কি বলবো বন্ধুরা। কিছু করার নেই, যা পায় তাই নেই। পিসগুলো করে রাখো, মানে মাছটা দিচ্ছে। এই মাছটা একটা কাটতে পারছে, ভালো ভাজা হয় না। কেটে নেবো মাছটা, অনেক বড় আছে মাছ, সুফলা করে নেব। কারণ ভাজা গেলে কাঁচা কাঁচা খেয়ে যায়। মাছ যদি ঠিকঠাক নাই ভাজা হয় না, সেটা টেস্ট লাগে না, ঢললো করছে, আমাদের মশলা পাতি ঢোল ঢোকে। চানটা খুশি আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ হইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। কোন ঘড়ির কাঁটায় বাজে 11:35। তো চলো ঘরদোর গুছিয়ে নিই। ওদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়ে চলে এসেছি। আর মেজাবি স্কুলে চলে গেল, গোলা রুটি খেয়ে আজকে স্কুলে গেল। বলছে ভাত খাবো না, 1:30টার সময় ছুটি হয়ে যায়, এসে ভাত খাবার ইচ্ছা করে না, তখন ভাত খেতে যাচ্ছ। আর বড় মেয়ে ভাত খেয়ে গেছে, ভাত করে দিয়েছি, আর গোলা রুটি নিয়ে গেছে। তো চলো, কালকে লুচি করে দিয়েছি, আজকে গোলা রুটি করে দিয়েছি। গোলা রুটিটা যেহেতু ভালো খায়, লুচি যেমন ভালো খায় তেমন লুচির থেকে আবার প্রিয় ওদের গোলা রুটি। তো চলো, সবাই এই খেয়েছে সকালে জলখাবারে। বড় মেয়ে শুধু ভাতটা খেয়ে গেছে, টিফিনে নিয়ে গেছে গোলা রুটি। কুচকুশো নাও দেখলাম ভালোই খেলো, দুটো খেয়ে নিয়েছে। এখন বসে বসে শুধু শুধু চপস ছিল, চপস খাচ্ছে। বাটিতে দিয়েছি, ওই ঘরে রোদের কাছে রোদ আছে, বসে বসে চপস খাচ্ছে আর খেলছে। চলো, মাছটা বললাম ভাজা বসিয়ে দিয়েছি, হতে থাকুক। এদিকে আমি বিছানা বুঝিনি, কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মেলেও দিয়েছি সব জায়গায়। আর কম্বলটা একটু রোদে দিলাম, যা ঠান্ডা হয়ে যাচ্ছিলো। আর মাম্মাম বেলা করে ঘুম দিয়ে উঠছে, তো ওই জন্য বেশি দেরি হয়ে যাচ্ছে বিছানাটা গোছাতে। এখন কাজ আমার বেড়ে গেল, আর কি করা যাবে। সকালে যে টিফিনটা করতে হতো না, যা হোক খাওয়া যেত, এখন সেটা করতে হচ্ছে, কিছু করার নেই না। চলো, মাদের একটা টেনশান, মেয়েরা কি খাবে আগে মিড। ঘর দোয়ার গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখো। আর বালিশের ওষারগুলো পরানো ছিল না, পরিয়ে দিলাম। কালকে আর পড়াতে পারিনি, অনেক কাজ করছিলাম আর ভুলে গেছি ওষারগুলো পড়াতে। এখন পরিয়ে গুছিয়ে এলাম। চলো এদিকে এসে টুকটুক করে এই মাছটা একটা পার্ট হয়ে গেছে, আর একটা পার্ট ভাজছি। এই দেখো, এটা না জ্যান্ত মাছ নেই। ওইদিকে মাছটা ভাজা হয়ে গেছে, কড়া হয়ে গেছে বেশি ভাজা। তো জ্যান্ত মাছ তো আজটা গন্ধ লাগে আমার মনে, কড়া করে ওই জন্য ভাজলাম। চলো বাসন টাসন মাজবো এবারে সকালে সব। বন্ধুরা, কালকের শাকটা কেটে রেখেছিলাম, তাই তো ভালো করে ধুয়ে নিলাম। চলো, এখানে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা। মাছের তেল ছিল, একটু সামান্য তেল দিয়েছি, সেটা দিয়ে বসিয়ে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। মাছটা কি দিয়ে করবো বুঝতে পারছি না, দেখি দিয়ে শাকটাকে বসিয়ে।
এখানে তো শাক ভাজা বসিয়ে দিয়েছি, অনেকটা জল বেরিয়েছে। নুন হলুদ সব দিয়ে দিয়েছি, না মশলাটা চিনি দেবো, হয়ে যাবে। এটা ভাত হয়ে গেছে, দুধ দিয়ে দিয়েছি। চলো এবারে কেটে নিই। একটু কচু আছে, গাটি কচু, বলছি গাটি কচু আলু দিয়ে মাছটা করে ফেলি। কারণ বলো তো অনেকদিন হয়ে গেছে কচুটা এনেছে, আর মাছটা যেহেতু জ্যান্ত ভালো লাগবে কচু আলু দিয়ে করলে। চলো দেখি ওই তরকারিটা বসিয়ে দিয়ে তারপর স্নান করবো সোনাইকে, অনেক বেলা হয়ে গেছে। কচুগুলো জানি না কেমন হবে, অনেকদিন হয়ে গেছে। আসলে ফ্রিজের মধ্যে থাকে তো একদম খেয়াল থাকে না, বাস্কেটের একদম নিচে ছিল, আজকে খুঁজে দেখলাম। তো এই কচুটা জানি না কেমন হবে, কিন্তু হবে কি এটা মধ্যে বুঝতে পারছি না। তো বলছি করে ফেলি কচুটা, মাছের জল কিন্তু ভালো লাগে কচুতে, কচুটা ভালো হলেই হয়। যে কটা কচু ছিল সব কটা কেটে দিয়েছি, আর আলুটা কম দিয়েছি। কচু তো মেয়েরা খাবে না, আলুটাই খাবে। চলো গোটা জিরে দিয়ে দিয়েছি। চলো দেখি তরকারিটা। সেদ্ধ হয়ে গেছে কচু টচু। চলো ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। দিয়ে বাসন আছে কটা, ওগুলো মাজবো। মেজো মেয়ে আসবে, খেতে দেবো। রেডি তরকারি। আজকে সেরকম কিছু করলাম না। দেখো বন্ধুরা, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখানেও কিছু বাসন উপর করে রেখেছি, কারণ গামলায় ধরছে না তাই। চলো খাওয়া দাওয়া করে মেয়ে এসে গেছে। আজকে তো মেনু শুধু শাক ভাজা আর মাছের ঝোল করেছি, আর কিছু করিনি। আর ভালো লাগছিল না কিছু করতে। আর এটা এই বেলা তুলে নিয়েছি, আর ও বেলারটা রেখে দিয়েছি। দিয়ে একদম কড়া টড়া সব মেজে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করি তাহলে। মেজে মেয়ে এসে গেছে, এখন ঠাকুর দিতে গেছে। বললাম একটু হাত পাটা ধুয়ে ঠাকুরটা দিয়ে দে। স্নান তো হয়ে গেছে সকালেই, তো পুজোটা দিক। আর এখানে ভাতটা বাচ্ছি, এই যে খেতে দেব। চলো আবার পরে দেখা হবে। আর একজনের অবস্থা তাই খুবই যে বসে আছে, চেয়ার নিয়ে বসে গেছে। আমাকে দুধ দিয়ে ভাত দাও, দুধ ভাত খাবে। আর যে দুধ ভাত খেলে মাছ ভাতটা কে খাবে? হ্যাঁ চলো পরে দেখা হবে। হ্যাঁ খাওয়া দাওয়া করে।
শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চা নিয়ে চলে এসেছি, চা আর মুড়ি। চলো, মেয়েরা পড়তে গেছে, মেয়েদের ঘরটা ফাঁকা, তাই জন্য মেয়েদের ঘরে এসে বসলাম। চলো চা খেয়ে নিই। আবার রাতে শুধু ভাত করবো, আর কিছু করবো না। ভাত আর একটু আমার জন্য আলু সিদ্ধ দেবো, মাছ খেতে ইচ্ছে করছে না আমার। আলু সিদ্ধ ভাত খাবো রাতে ঘি দিয়ে। তো বন্ধুরা, এখন চলে এসেছি, 9:45 মতন বাজে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এখানে যে আলু নিয়ে নিয়েছি, ভাতে দেবো বললাম, আর একজনকে মেরেছি, খুব বদমাশি করছে, বোতল দিয়ে জল নিয়ে নিয়ে জলগুলো ফেলছে, বলো ওই পড়ে যাবে না, কথা শুনছে না। এই দেখো ধারি ধারি কাঁদছে, বেশি হয়ে গেছে। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন বাসন কাটা মেজে নেবো, মাজা হয়নি চায়ের বাসনগুলো। আমাদের আর কাজ শেষ আছে, সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে শুধু কাজ আর কাজ লাগছে। ছানাপানা মানুষ করো, ঘরের কাজ করো, এই নিয়েই পড়ে থাকো, আর কি হবে, জীবনটা ঘরেই কেটে যাবে। চলো মেজেনি পরে আসে, আর একজন পড়তে বসেছে মেজমে, ওই জন্য দরজাটা আটকে রেখেছি। তো দেখো বন্ধুরা, ভাতটা ফুটে গেছে, আর আলুগুলো গোটা দিয়েছি, তো একটু একটু চিড়ে দিয়েছি, যদি পুরো ফেলে দিতাম ভালো হতো, সেদ্ধ হবে কিনা জানি না একদম, তাহলে এখন সেদ্ধ হতে চায় না, আর কি করা যাবে। বড্ড ইচ্ছা করছিল, আজকে গরম গরম ভাত করছি, ঘি দিয়ে খাবো, আর মাছ খেতে ইচ্ছা করছে না। আর ভাত অল্প করে বসিয়েছি, দেখো এখানে অনেক ভাত আছে, এই ভাতটা এখন হয়ে যাবে, হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন এই ভাতটা দিয়ে দেবো ওর মধ্যে, একেবারে হয়ে যাবে। এদিকে বাসনও মেজে নিয়েছি। দিদির কাজ, দিদির কাজ, স্কুলের কাজ কমপ্লিট করে নিবি বলে দিলাম। দরজাটা আটকে রাখছি, বন্যা হলে ঢুকে যাচ্ছে। বই পড়া দেখাচ্ছে, এখানে বইটা নিয়ে এসে ছিঁড়ে বই পড়া দেখাচ্ছে। চলো ভাতটা হয়ে গেলে হয়েছে। বদমাস বদমাস বাচ্চা। চলো বন্ধুরা, 9টা বাজে, মেয়ে এখনো আসেনি, 5 হয়ে গেছে। আর ভাত হয়ে গেলে হয়ে যায়, মেয়ে আসবে, সবাই খেতে বসে যাবো, ততক্ষণে মেয়ের কাজগুলো হয়ে যাবে স্কুলের। চলো, আর কি করার আছে, কিচ্ছু করার নেই, খাওয়া দাওয়া আর ঘুমাও, বাড়ি বসতে হবে। চলো আজকের মতন তাহলে ব্লগটা কিনে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তুমি সকালে ভালো থাকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো, গুড নাইট, টাটা।